একটা দুর্নীতিযুক্ত ফ্যাসিস্ট সরকারের ডাকে সাড়া দিয়ে তার দলের এমপি হওয়াটা আসলে এটা অযৌক্তিক ছিল, আর এটা জনগণ স্বাভাবিকভাবে মেনে নেয়নি। তার ভুলটা এই জায়গায়। এছাড়া আমি তার আর কোনো ভুল দেখি না। আর যার কারণে তিনি মুখ বন্ধ করেছিলেন, অর্থাৎ তিনি ওই জায়গাটাই আটকে গিয়েছিলেন। ক্রিকেট হচ্ছে আমাদের সম্পূর্ণ আবেগের জায়গা। তো সেক্ষেত্রে সাকিব আল হাসান বাংলাদেশের প্রাণ বলা চলে, কিন্তু তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের পক্ষে ছিলেন না, অর্থাৎ আমাদের পক্ষে তিনি ছিলেন না, যেহেতু তিনি ওই টাইমটায় ক্ষমতাশীল দলের এমপি ছিলেন। সেক্ষেত্রে তিনি সরাসরি আমাদেরকে সাপোর্ট করতে পারেননি এবং তিনি চুপ ছিলেন। আর তার চুপ থাকাটাও এক ধরনের একটা প্রতিবাদ হিসেবে আমি মনে করি। কিন্তু আমরা বাঙালি আসলে এখন যেটা করতে যাচ্ছি এটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সাকিবের নামে মামলা করা হয়েছে খুনের আসামি করে। এরপরে আজকে দেখলাম আবার লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে তাকে খেলা থেকে বাদ দিয়ে দেশে ফেরানোর জন্য। আসলে এইসব কার্যক্রমগুলো আমার মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যাইতেছে। তিনি তো আর কোনো ধরনের অপরাধ করেননি, কিংবা দেশের অর্থ লুট, সম্পদ লুট, বিভিন্ন অরাজকতার যত কার্যক্রমের সাথে জড়িত এইসব ধরনের কোনো কাজ তিনি করেননি। সেক্ষেত্রে তাকে আসলে এরকম দোষী সাব্যস্ত করাটা আমার মনে হচ্ছে যে এটা ঠিক হচ্ছে না।